হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করি। চিংড়ি মাছের মালাইকারি করতে সবার প্রথমে একটা নারকোল আমি মিক্সিতে পেস্ট করে সেটাকে স্ট্রেনারে ছেঁকে নিয়ে এই ঘন নারকোলের দুধটা আমি এরকম এক বাটি বার করে নিয়েছি। তারপরে স্ট্রেনারে যেটুকু ছিবড়ে ছিল সেটার মধ্যে আর একটু জল দিয়ে আর একটু পাতলা নারকোলের দুধ এইরকম খানিকটা এই বাটিতে বার করে রেখেছি। এই দুটো দুধই রান্নায় ব্যবহার হবে। এরকম বড় সাইজের 4টে চিংড়ি মাছ নিয়েছি। এতে সামান্য নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে রেখেছি। মাছটা আগেই ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম। কড়াইতে আমি 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, আমি 3 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছটা আমি এপিট ওপিট করে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে ছোট্ট একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর একটা ছোট্ট এলাচ থেতো করে আমি ফোড়নে দিয়ে দিলাম। আমি 2টো ছোট্ট সাইজের পেঁয়াজের পেস্ট এইভাবে বানিয়ে রেখেছি, এটাও এখন আমি তেলে দিয়ে দেবো। আমি ছোট বলে 2টো ইউজ করেছি, যদি বড় সাইজ বা মিডিয়াম সাইজ হয় তাহলে কিন্তু তোমরা একটাই পেঁয়াজ ইউজ করো। ওয়ান টেবিল স্পুন আদা বাটা রেখেছিলাম, সেটাও দিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন হলুদ দিচ্ছি, স্বাদ অনুযায়ী সামান্য নুন দিয়ে নিলাম, আর আমি হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে যাচ্ছি ভালোভাবে। আমি 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল দিয়ে দিচ্ছি। আমার ফ্লেমটা মিডিয়াম করা আছে, এইভাবেই মশলাটাকে আমি কষিয়ে যাব। আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার ফ্লেমটা মিডিয়াম করা আছে, এইভাবেই আমি মশলাটাকে কষিয়ে যাচ্ছি। এবারে আমি এতে হাফ টিস্পুন চিনির ডাস্ট দিয়ে দিলাম। আমি ভেজে রাখা মাছগুলোও এখনই দিয়ে দেবো, কেন কিনা মশলার সাথে কষাতে কষাতে মাছের ভেতরে ভালো মতন মশলা ঢুকবে, এবং মাছগুলোও যেহেতু সাইজটা একটু বড়, ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এটাকে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে। আমরা একটু সফট খেতেই চিংড়ি মাছটা পছন্দ করি। মশলাটা আমার একদম শুকনো হয়ে গেছে, তাই যেই পাতলা নারকেলের দুধটা রেখেছিলাম সেটার থেকে আমি খানিকটা দেবো, অল্প কিছুটা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ কষতে আমি সময় দেবো। মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে ওই একইভাবে কষিয়ে যাচ্ছি, যতক্ষণ না তেল ছাড়বে মশলাটাকে কষিয়ে যাব। অনেকেই মাছটা একটু শেষের দিকে দেয়, আমি প্রথম থেকে দেওয়াই পছন্দ করি, তাহলে মাছের ভেতরে ভালো মতন মশলা ঢোকে এবং খুব সফট হয়। আর চিংড়ি মাছের যেহেতু নিজস্ব একটা স্বাদ গন্ধ আছে, সেটাও ঝোলের সাথে ভালো মতো মিশে যায়। আর নারকেলের দুধটা ব্যবহার করব, সেই জন্য এতে এক গাদা মশলার কোনো ব্যবহারের দরকার পড়ে না। মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, ভালো মতো তেল ছেড়ে গেছে।
এবারে যে বাদবাকি পাতলা নারকেলের দুধটা রয়েছে সেটা আমি সবটা ঢেলে দিচ্ছি। এবারে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই ঘন নারকেলের দুধটা এতে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি এই মিডিয়াম ফ্লেমেই আরও 5 মিনিট হতে সময় দেবো। আমি এবারে ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর 1 মিনিট মতো রেখে আমি গ্রেভিটাকে আরেকটু ঠিক করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এটুকু গ্রেভি রাখছি। পোলাওয়ের সাথে খেলে আর একটু শুকিয়ে নিতে পারো তোমরা, কিন্তু ভাতের সাথে খেলে এটুকু গ্রেভি দরকার হয়। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি 1 টিস্পুন গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট পর আমি সার্ভ করছি। আমি চিংড়ি মাছের মালাইকারিটা সার্ভ করে দিয়েছি। এটা যে কোনো স্পেশাল দিনের জন্য একেবারে একটা পারফেক্ট ডিশ। তোমাদের আজকের এই চিংড়ি মাছের মালাইকারি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।